আগামীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল অত্যন্ত সতর্কতার সাথে নমিনেশন দিবেন এবং আমরা আমাদের দলের পক্ষ থেকে আমাদের যাকেই নমিনেশন দিবে আমরা সেই পক্ষে কাজ করব এবং দলের নেতাকর্মীরাও সেইভাবে উদ্বুদ্ধ আছেন। আর আমাদের লক্ষ্য একটাই, সেটাতে ইতিমধ্যে দেখেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল সব ধরনের অন্যায় অপকর্ম, যেটা যাকে বলা যায় দুর্নীতি, চাঁদাবাজি, দখলবাজি, তারপরে আপনার যে মামলা বাণিজ্য, এরপরে আছে তারপরে আপনার ভয়ভীতি দেখানো, আর একটা লাস্টে হয়েছে আপনার সালিশ বাণিজ্য। এর থেকে নেতাকর্মীদের সতর্ক থাকার নির্দেশ দিয়েছে। দীর্ঘ 3.5 বছর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অত্যন্ত সততার সাথে ন্যায় নিষ্ঠার সাথে দেশ চালিয়েছেন। তারপরে বেগম খালেদা জিয়া আমাদের দেশনেত্রী চেয়ারপারসন, তিনি তার তিন সরকার চালিয়েছেন অত্যন্ত সতর্কতার সাথে এবং স্বচ্ছতা ন্যায় নীতির সাথে। একইভাবে আগামীতে আমরা আশা করছি যে আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নেতৃত্বে, তারেক রহমান সাহেবের নেতৃত্বে একটি সুন্দর সুশৃঙ্খল এবং দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ে তুলবে এবং উনি অত্যন্ত সতর্ক। আমার জানা মতে, যতটুকু জানি আমি, উনি কখনোই কাউকে অন্যায় না অপকর্মকে ঠাঁই দিবেন না। দিবেন যারা অপকর্ম দলকে ভাঙিয়ে দুদিকেও কিছু করে থাকে, তাকেও তাই তিনি উনি তাদেরকে কোনো ধরনের সহযোগিতা করবেনই না এবং উনি দলে তাদের ব্যাপারে অত্যন্ত সতর্ক এবং কঠোর অবস্থান নেবেন। আমরা আশা করব যে আমরা আগামীতে সুন্দর একটা গোপালগঞ্জ বলতে চাই, যেই গোপালগঞ্জ যাবে, যারাই বলতে বিএনপি গোপালগঞ্জের প্রতি গান নাই, সেটা সঠিক নয়। আগামীতে গোপালগঞ্জটাকে সর্বোচ্চ উন্নয়নের তাকে চিন্তা ভাবনা করেই আমরা যদি আমাদেরকে জাতের নমিনেশন দিবে এবং তারা যদি যোগ্য এবং বাস্তব ভিত্তিতে কাজ করতে পারে, ইনশাআল্লাহ সর্বোচ্চ সহযোগিতা পাবে।